ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে এবং এনুমারেশন ফর্ম বিলি ও কালেকশনও শুরু হয়ে গেছে। এই ভোটার তালিকা সংশোধনের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিএলওদের উপর। বিএলওদের উপর একের পর এক তাদের উপর প্রেশার দেওয়া হচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে ফর্ম বিলি করা এবং কালেক্ট করা, কিন্তু তারপরে ধাপে ধাপে আরও কিছু দায়িত্ব তাদের উপরে দেওয়া হচ্ছে। তাদের সঙ্গেই কথা বলবো। আপনাদেরকে ইনুমারেশন ফর্ম বিলি এবং কালেক্ট করা দুটোই দায়িত্ব দেওয়া হয়েছিল। আজকে আপনারা ডিএম অফিসে এসে আপনাদের অভিযোগটা কি, আর কি আরও প্রেশার কি আপনাদের উপর দেওয়া হচ্ছে, নতুন দায়িত্ব চাপছে? হ্যাঁ, নতুন দায়িত্ব যেটা চাপছে সেটা হলো আমাদের ডিজিটাইজেশনটা করতে বলা হচ্ছে, যেটা সারাদিনের পরিশ্রমের পর ফিরে এসে প্রত্যেকটা ফর্ম দেখে সেগুলো আধার নাম্বার থেকে শুরু করে সব কিছু করে ছবি আপলোড করে, যেটা উইচ ইজ ভেরি হেক্টিক। এক একটা ফর্মে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগছে ফোনে করলে। আমরা অনেকেই টেকনিক্যালি প্যারালাইজড, সেভাবে আমরা কখনো ডেটা এন্ট্রি করিনি, এবং যেটা আমাদের জন্য প্রচণ্ড সমস্যার মুখোমুখি হচ্ছে যে সারাদিন অমানসিক পরিশ্রম করার পর যখন ডেটা এন্ট্রিগুলো করছি আমাদের সেটা আমরা নিতে পারছি না, সেই চাপটা। তার উপরে ঊর্ধ্বতন থেকে আমাদের চাপ আসছে যে ইমিডিয়েটলি ওগুলো প্রথমে ডিস্ট্রিবিউট করা হয়ে গেল, তারপরে কালেক্ট করুন এবং সেগুলো ডিজিটাইজ করুন। সেটা তো আমাদের নেওয়ার সময়, আমাদের যখন রিক্রুট করা হয়েছিল সেটা কিন্তু বলা হয়নি। তো সেটা আমাদের ক্ষেত্রে আমরা এই জন্যই এখানে এসেছি যে আমরা ডিজিটাইজেশনের কাজটা পারবো না। একটা তো হিউজ প্রেশার হচ্ছে ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমরা যারা ফিল্ডে কাজ করছি তারা বুঝতে পারছি যে কত ধরনের সমস্যা। এখন ইনি বাড়িতে নেই, ইনি শিফটেড হয়ে গেছেন, তারপর তিনি আবার ফোন করছেন আমি এটা নিয়ে যাব। এটা তো একটা বিরাট সমস্যা। এক বাড়িতে 4 বার কেন 5 বার গেলেও কাজ মিটছে না। একদম। তারপরের কাজটা হচ্ছে কালেকশন পিরিয়ডে আরও বেশি সময় লাগবে, কারণ আমার কনস্টিটিউয়েন্সিতে ম্যাক্সিমাম বৃদ্ধ মানুষ, তারা অন্তত দিনে আমার কাছে 200-250 ফোন আসছে। একই জিনিস আমাকে 2-4 বার করে বলতে হচ্ছে। সকালবেলা যার বাড়িতে আমি যাচ্ছি সেখানে আমার একটা বাড়িতে গেলে মিনিমাম আমার 8 ঘন্টা সময় চলে যাচ্ছে তাকে বোঝাতে যে এইটা, মানে প্রথম দিন বুঝিয়ে আসার পরেও তারপরে সেই কালেকশনটা এবার যদি ভুল হয় সেটা আমাকে আবার দেখে নিতে হচ্ছে, তার জন্য হিউজ টাইম যাচ্ছে। তারপরে যেটা ওনারা বলছেন যেটা ডাটা এন্ট্রির কাজটা আমাদের করতে হবে। দেখুন, ডাটা এন্ট্রির কাজটা কিন্তু সহজ কাজ নয়, যার ওপর একটা ভোটারের সমস্ত কিছু তথ্য নির্ভর করবে। একটা কোনো কিছু হলে তার দায়বদ্ধতা থাকবে সেই ডাটা এন্ট্রি অপারেটরের। যদি এর আগে দেখেছি সেই যারা করেছেন, যারা এই কাজে এক্সপার্ট তারাও করেছেন, তাদের অসংখ্য ভুল হয়েছে, আমার নিজের ক্ষেত্রেও ভুল আছে। তো সেই কাজটা আমাদেরকে দিয়ে করাতে চাইছেন। ডাটা এন্ট্রি অপারেটরদের কাজের জন্যে একটা নির্দিষ্ট ট্রেনিং চাই, সেটা একটা অনেক দিনের ট্রেনিং চাই। আমরা একটা স্কুলে চাকরি করি, আমাদের পড়ানোটা কাজ, আমাদের পড়ানোটার উপর আমাদের এক্সপিরিয়েন্স বেশি, আমাদের এক্সপার্ট ফোকাসড। আমাদের হঠাৎ করে সেখান থেকে তুলে এনে এমন একটা সেন্সাসের মতো একটা কাজের আমাদের লাগিয়েছে যেটার মধ্যে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। এটা বুঝতেই আমাদের 10 দিন সময় চলে গেছে। তারপরে যদি এই ডাটা এন্ট্রি কাজের জন্য এত বড় চাপ দেওয়া হয়, সত্যি আমাদের ক্ষেত্রে সত্যি মানে অসম্ভব। প্লাস শারীরিক মানসিক সব রকমভাবে। প্লাস আমি আরও বেশি করে উল্লেখ করবো, আমাদের যারা মহিলা টিচার আছেন বা মহিলা যারা কাজ করছেন তাদের সত্যি বলছি তারা কান্নাকাটি করছে। আমার পার্টে অনেকে আছেন বাচ্চা নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন, তাই বাচ্চাকে স্কুলে পর্যন্ত পাঠাতে পারছেন না এই কাজের জন্যে। তারপর স্কুল থেকেও তো একটা প্রেশার আছেই যে আসুন। যখন ট্রেনিং হয়েছিল তখন তো ডাটা এন্ট্রি কথাটা বলা হয়নি, তখন তো এমনি ফর্ম দেওয়া আর নেওয়া এই কথাটাই বলা হয়েছিল। ফর্ম দেওয়া নেওয়া এই কথাটা বলা হয়েছিল, কিন্তু পরপর যে কাজগুলো আসছে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে এবং একের পর এক অ্যাপটা চেঞ্জ হচ্ছে, সেটা সত্যি আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। একবার একটা জিনিস এলো আবার দিকে চলে গেল। তারপর যেটা দেখতে গিয়ে করছি, আমি আমার নিজেরটা দেখতে গিয়ে দেখছিলাম যে একটা ফর্মের যা দিয়েছি আমরা, এপিক নাম্বার থেকে শুরু করে বাবার নাম, মায়ের নাম, আধার কার্ড, ফোন নাম্বার, এগুলো। তারপরে ফটোটা করতে গেলে তার একটা নির্দিষ্ট বক্স আছে, তার মধ্যে ঠিকঠাক না ধরতে পারলে মোবাইলটা আপনি নেবেন না। সেটা একটা মানে 15 থেকে 20 মিনিটের মিনিমাম সময় লাগবে যারা এক্সপার্ট তাদের লাগবে। এবার যারা এক্সপার্ট নন তাদের ক্ষেত্রে আপনারা এবার বুঝেন কীভাবে কাজটা হচ্ছে। সুতরাং এই সময়ের মধ্যে আমার মনে হয় কাজটা কমপ্লিট করা সত্যি অসম্ভব যদি আমাদের দিয়ে কাজটা করায়। এক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর অবশ্যই লাগবে। আমরা সেই দাবি জানাতেই আজকে এসেছি যে অন্তত ডাটা এন্ট্রির কাজটা আপনাদের যারা এক্সপার্ট লোক আছে তাদের দিয়ে করান, তাতে জিনিসটা নির্ভুল হয়। আমরা কাজটা নির্ভুলভাবে কালেক্ট করে আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনারা কাজটা নির্ভুলভাবে করার জন্য ডাটা এন্ট্রি অপারেটরদের নিযুক্ত করুন। আমরা ডিস্ট্রিবিউশনটা করে ফেললাম 5-7 দিন 10 দিনে, এবং যখন আমরা কালেকশন করতে যাচ্ছি ম্যাক্সিমাম লোকে এসআইআরের আতঙ্কে মানুষ এত ভুগছেন, তারা ফর্ম ফিল আপ করে রাখছেন না, তারা জেরক্সের মধ্যে পেন্সিল দিয়ে করে রাখছেন। আমরা যাচ্ছি, কারোর বাড়িতে যদি 7 জন ভোটার থাকেন, 7টা ফর্ম × 2, প্রত্যেকটা ফর্ম বসে ওনারা
ফিল আপ করছেন তাতে 40 থেকে 45 মিনিট সময় চলে যাচ্ছে। তাহলে এত ফর্মের কালেকশানের যে এখানে প্রেশার, সেই প্রেশারগুলো নিয়ে যখন আমরা বাড়ি ফিরছি তখন আমরা এক্সস্টেড। প্রথম কথা হচ্ছে আমি থাকি এক জায়গায়, আমার পার্ট পড়েছে অন্য জায়গায়, আমি থাকি বারুইপুর, আমায় কসবা যেতে হচ্ছে, আমি সকালবেলা সব নিয়ে বেরোচ্ছি, রাত্রে যখন ফিরে আসছি আমার ড্রেন্ড, তখন আমি এসে ডেটা এন্ট্রির কাজ কিছুতেই পারছি না। আমি চেষ্টা করিনি তা নয়, কারণ আমি জানি এটা আমার নাগরিক হিসাবে আমার দায়িত্ব, আমি পূরণ করব, কিন্তু আমার শরীরেও আর দিচ্ছে না। আমার দুটো ছোট ছোট বাচ্চা, তাদেরকেও দেখতে পাচ্ছি না। আজ নিয়ে 4 দিন তারা স্কুল যেতে পারেনি, কারণ আমি বেরিয়ে পড়ছি, তাদের আসবে কোথায়, খাবে কোথায়, তাকে আমার মায়ের বাড়িতে রেখে আসছি। এই প্রবলেমগুলো আমরাও তো মানুষ, আলটিমেটলি আমাদেরটাও তো একটু বোঝা উচিত। আমরাও তো ওনাদেরটা বুঝছি, বা আপনাদের নাগরিক হিসাবে আপনাদেরটা বুঝছি, ওনাদেরও আমাদেরটা একটু বুঝে আমাদের সাথে একটুখানি সহযোগিতা করা উচিত। এটার জন্যই আজকে আমাদের এখানে আসা। একের পর এক দায়িত্ব আপনাদের উপরে চাপছে, এখন ডাটা এন্ট্রির দায়িত্বও কিন্তু আপনাদের উপরে দেওয়া হচ্ছে, কি বলবেন? প্রথমত আমরা কাজটা শুরু করেছিলাম একটা ট্রেনিংয়ের মাধ্যমে। ট্রেনিংটা আমাদের দেওয়া হয়েছিল এনুমারেশন ফর্মটা ডিস্ট্রিবিউট করব কি করে এবং আমরা সেগুলো কালেকশন করব কি করে, সেই ব্যাপারে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল। আমরা সব কিছু বুঝে নিয়ে কাজটা শুরু করেছিলাম। এরপরে প্র্যাকটিক্যাল ফিল্ডে নেবে যখন আমরা বুঝলাম এটা একটা এত সাংঘাতিক কাজ ছিল আমাদের কাছে, কারণ ভোটার্সরা তাদের কিছুই জানেন না এই ফর্মটা ফিল আপ করবেন কি করে, তাদেরকে ইন্ডিভিজুয়ালি সমস্ত ফর্মগুলো কোথায় কি হবে আমরা প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে বুঝিয়েছি সেগুলোকে যে কিভাবে ফিল আপ করবেন। এরপরে যখন সমস্ত দেওয়া গেলো, আরেকটা যেটা ব্যাপার, প্রচুর ভোটার্স আমরা দেখতে পাচ্ছি না যে কোথায় আছে, ভোটার্স নাম আছে অথচ আমরা দেখতে পাচ্ছি না, সেগুলোকে আবার আমরা 3বার 4বার করে সেই জায়গাগুলোতে আমরা গেছি। একদিনে যে আমরা দিয়ে আসতে পেরেছি তা নয়, আমরা আবার 3বার 4বার করে ওই জায়গায় তাকে ফাইনালি আমরা পাবো কিনা জানার জন্য গেছি, কিন্তু সেখানেও পাইনি। হ্যাঁ, আর ফর্ম আমরা যে ফর্মগুলো আমরা পেয়েছি স্লটে পেয়েছি। ন্যাচারালি একটা বাড়িতে গিয়ে আমরা যখন 2টো ফর্ম দিচ্ছি তখন দেখা যাচ্ছে বাকি স্লটটা আসেনি বলে আরও 2জনের ফর্ম পেলেন না ওনারা, আবার সেই বাড়িতে আমাদেরকে যেতে হলো। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে প্রত্যেক বাড়িতে আমাদের 3বার 4বার করে আমরা যাচ্ছি। এরপরে ডিস্ট্রিবিউশন হবার পরে যখন কালেকশন করা হলো, কালেকশনের ক্ষেত্রে দেখা হলো হিউজ ভুল, এত ভুল প্রত্যেকের ফর্মে। সেই ফর্ম আমরা কারেকশন করে আমাদের কালেকশন করতে অনেক টাইম লেগে যাচ্ছে। টাইম লিমিটও বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে আপনাদের আমাদের বারবারই ফোর্স করা হচ্ছে এত তারিখের মধ্যে জমা দিয়ে দিতে হবে, এত তারিখের মধ্যে কালেকশন করতে হবে, এর মধ্যে ডিস্ট্রিবিউশন করে নিতে হবে। এটা একটা অমানসিক পরিশ্রম চলছে আমাদের উপরে। তো সেই জন্যে আমাদের এখন যেটা কাজ বলছে ডিজিটাইজেশন, যে ডেটা এন্ট্রির ব্যাপারটা, এটার ব্যাপারে আমরা কেউ কিচ্ছু জানি না, কোনো ট্রেনিং হয়নি, আমাদের কি করে করব আমরা জানি না সেই ব্যাপারে। এই কাজটা পাওয়ার পর থেকে মানসিক এবং শারীরিকভাবে কতটা আপনাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? একটা তো মানসিক কাজ আছে, তার উপরে আপনাদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে, শারীরিক পরিশ্রমও আছে। প্রচণ্ড রকমভাবেই শারীরিক এবং মানসিক আমাদের পরিশ্রম চলছে। প্রায় আমরা সকালবেলা 9টা থেকে শুরু করে দিচ্ছি, গিয়ে ফিল্ডে যাচ্ছি। এবার যখন আমরা একটা ধরুন 18 নম্বর যাচ্ছি, সেই 18 নম্বরে আমরা সবাইকে পেলাম না। একদিন তো পেলামই না, 3 দিন 4 দিন ধরেও ওই অঞ্চলটাতে এরিয়াটাতে ঘুরেও কিন্তু আমরা পেলাম না। প্লাস এরকম কিছু রয়েছে যারা 18 নম্বরে আগে থাকতেন, তারা এখন আর ওখানে নেই, এবং সেটা তাদের পরিবারেরও কেউ নেই, বলতেই পারছেন না তারা কোথায় থাকে, ট্রেস করতেই পারছি না। যার জন্য আমাদের বলা হয়েছিল কি যে কোনো কে না পেলে সেখানে নোটিশ লাগাতে। সেই নোটিশটা যে দেব, সেই নোটিশ দেওয়ার মতো নেই না। ধরুন এরকমও রয়েছে যে একটা ফ্যামিলি সেখানে ছিল, একটা হাউস নাম্বার আমি বলছি, ধরুন যে হয়তো 18/1 একটা বাড়ি ছিল, সেখান থেকে তারা চলে গেছে, দিয়ে এখন অন্য ফ্যামিলি ওখানে চলে এসেছে, কিন্তু যিনি ফ্যামিলি চলে এসেছেন তারা রয়েছে, তাদেরকে আমি দিতে পারলাম, আর যারা চলে গেছেন তাদের এটা শিফট করে নেয়নি বা ট্রান্সফার করেনি, ফলে আমি গিয়ে তার বাড়িতে নোটিশটাও দিতে পারছি না। কারণ যদি ডাটা এন্ট্রির কাজটাও আপনাদের দেয়, তাহলে কতটা আপনাদের আর বাকি থাকবে পরিশ্রমের? পরিশ্রমের সম্পূর্ণ শেষ হয়ে যাবে, পরিশ্রম সম্পূর্ণ শেষ হয়ে যাবে। কারণ
কারণ হচ্ছে এই হচ্ছে 9টা থেকে শুরু করে প্রায় হচ্ছে দুপুরবেলা পর্যন্ত 3টে-4টে পর্যন্ত ওটা করলাম। মাঝখানে হয়তো আমরা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আবার সন্ধ্যে থেকে শুরু করছি, রাত্রি 9টায় ঢুকছি, ঢোকার পরে আবার এইগুলোকে আমাদের প্রত্যেকটাকে হচ্ছে এন্ট্রি করতে হচ্ছে যে কোথায় আমরা ডিস্ট্রিবিউট করলাম বা কালেকশান করলাম। ডিস্ট্রিবিউট তো শুরু হয়েছিল প্রথমে, কালেকশান এই ধরুন 1 দিন 2 দিন শুরু হয়েছে, ডিস্ট্রিবিউশন কালেকশানগুলোকে এন্ট্রি করতে হচ্ছিল করে টোরে। এরপর যদি আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা করতে হয় তাহলে আমাদের মানে রাত্রে আমরা ঘুমাতেও পারবো না। মানে একটা এন্ট্রি করতে গেলেই হয়তো 15 থেকে 20 মিনিট বা তারও বেশি সময় লেগে যেতে পারে। সেখানে 1000টা এন্ট্রি করতে কতটা মানে লাগবে বলুন তো? সেটা কি আমাদের পক্ষে সম্ভব? বিশেষ করে যেহেতু আমরা এই কাজের জন্য একদমই এফিসিয়েন্ট নই। আমি নিজেকে মনে করি আমি একদমই এই কাজের জন্য এফিসিয়েন্ট নই। প্রথমে বুঝতে পারিনি সত্যি যে এতটা কাজের চাপ থাকবে। আচ্ছা, তারপরে কাজে নেমে পড়েছি, ঠিক আছে কাজে তো নামতেই হয়েছে, নামবো করছি জোর করে। হ্যাঁ, কিছুটা জোর করে, সত্যি কথাই কিছুটা জোর করে। কারণ দেখুন, আমরা তো প্রথমে স্কুল টিচার, আমরা এতটা কাজে মানে এই রকম কাজে অভ্যস্ত নই। আমরা আমাদের যে যা প্রফেশনে সেটা ঠিক আছে, তারপরে কাজ করতে নেবে এক এক দিন এক এক রকম গাইডলাইন আসছে। আজকে যেটা আমরা ট্রেনিংয়ে শিখেছি, আজকে এইটা বলবো সেটা বলবো, হ্যাঁ ফিল্ডে গিয়ে সেটা বলছি, 2 দিন বাদে আবার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে। তারপরে এত ফোন ধরে ঘুরে 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 কাজ করা, কোথাও বসা না, ওয়াশরুম ইউজ করা না, এটা আমাদের মানে ফিমেল টিচারদের জন্য খুবই একটা অসুবিধা। আবার এখন ডাটা এন্ট্রিরও দায়িত্ব পড়ছে। তারপরে এইটা একটা মারাত্মক চাপ পড়ে গেছে ডাটা এন্ট্রি করাটা। সত্যি কথা এইটা আমরা তো পারবো না, আমি তো অন্তত পারবই না করতে। এই মোবাইলে হোক কম্পিউটারে হোক, মানে আমি নিজেকে মনে করছি না ওই কাজের জন্য আমি এতটা এফিশিয়েন্ট। যদি আপনাদের জোর করে বলা হয় যে না করতেই হবে, জোর করে, সেটার জন্যই তো আমরা আজকে একত্রিত হয়েছি সবাই মিলে, যে একসাথে আমরা মানে আওয়াজটা তুলেছি যে এই ডাটা এন্ট্রি কাজটা আমরা করতে পারবো না, এই কাজটা করতে অপারগ। আমাদেরও তো একটা লাইফ আছে, বলুন আমরা একটু খাওয়া দাওয়া করবো, সেটাও সমানে রবিবার নেই, কিচ্ছু নেই আমাদের। সারা দিন ফোন ফোন আর ফোন, কাজ করতে যাচ্ছি সেখানেও ফোন, বুঝিয়ে দিচ্ছি। এক একজনে আবার একটুখানি মানে বাজিয়ে দেখে নিই যে ঠিক আছে কিনা, আমি এই দিকটা ঠিক করলাম কিনা, আচ্ছা আপনাকে একটু হোয়াটসঅ্যাপ করে দিই। এবার হোয়াটসঅ্যাপ আরম্ভ হয়ে গেছে, ফর্মটা তুলে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছে যে হোয়াটসঅ্যাপে একটু দেখে নিন তো ম্যাডাম ঠিক করেছি কিনা, জেরক্স করেছি, হোয়াটসঅ্যাপটা দেখে নিন, ঠিক হলে তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন। ভোটার তালিকা সংশোধনের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপর। ফর্ম বিলি থেকে শুরু করে ফর্ম নেওয়া সব কিছুই কিন্তু তাদের উপরেই ভরসা করেছেন ইলেকশন কমিশন, আর সব দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। নতুন করে যুক্ত হয়েছে ডাটা এন্ট্রির কাজও, কিন্তু সেই ডাটা এন্ট্রির কাজ তারা করতে পারবেন না, তার কারণ এই কাজ করতে আরও সময় লাগবে। আর ফর্ম বিলি থেকে ফর্ম কালেক্ট দুটোইতেই তাদের প্রচুর সময় যাচ্ছে, তার উপরে যদি ডাটা এন্ট্রিও করতে হয় সেক্ষেত্রে তারা আর কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকবেন না, এমনটাই তাদের বক্তব্য। আর এই কারণেই তাদের দাবি যে ডাটা এন্ট্রির জন্য আলাদা করে অপারেটর দেওয়া হোক, যারা এই ডাটা এন্ট্রিটা করতে পারবেন। নির্বাচন কমিশন তাদের এই দাবি শুনবেন কিনা, ডাটা এন্ট্রি অপারেটর আলাদা করে তাদেরকে দেবেন কিনা, সেটা অবশ্যই পরবর্তীকালে বোঝা যাবে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।